অনেক যুগ আগের কথা, হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন একজন মহান নবী। তিনি সেই সৌভাগ্যবান মানুষ যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, তাই তাকে বলা হয় কালিমুল্লাহ। একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার সময় জিজ্ঞাসা করলেন, হে আমার প্রতিপালক, এই পৃথিবীতে আপনার সবচেয়ে প্রিয় বান্দাকে? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আমার একজন প্রিয় বান্দা আছে, সে একজন সাধারণ কসাই। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আপনার সেই প্রিয় বান্দার সাথে আমি দেখা করতে চাই। আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তার সাথে যদি তুমি দেখা করতে চাও তাহলে অমুক শহরে চলে যাও, তাকে তুমি সেই শহরে খুঁজে পাবে। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহ যাকে ভালোবাসে সে কিনা একজন কসাই। অবশেষে মুসা আলাইহিস সালাম কসাইয়ের খোঁজে মুসা আলাইহিস সালাম রওনা হলেন সেই নির্ধারিত শহরে। অনেক দূর পথ পাড়ি দিয়ে অবশেষে তিনি সেই শহরে পৌঁছালেন। শহরটি খুব সাধারণ, ব্যস্ত বাজারে মানুষের ভিড়, ব্যবসা বাণিজ্য চলছে। তিনি আল্লাহর বর্ণনা অনুযায়ী লোক খুঁজতে লাগলেন। এক পর্যায়ে একটি মাংসের দোকানের সামনে এসে দাঁড়ালেন। সেখানে এক যুবক খুব পরিশ্রম করে কাজ করছে, একজন সাধারণ কসাই, কিন্তু তার মুখে ছিল অন্যরকম প্রশান্তি, চোখে ছিল শান্তির দীপ্ত, আচরণে ছিল বিনয়। মুসা আলাইহিস সালাম মনের ভিতর অনুভব করলেন, এই ব্যক্তিই হতে পারে আল্লাহ তাআলার সেই প্রিয় বান্দা। তিনি কসাইয়ের দিকে এগিয়ে গেলেন। কসাই তার দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, ভ্রমণকারী প্রিয় ভাই, আপনি কি কোথাও থেকে এসেছেন? আপনি যদি কিছু না মনে করেন, আপনি আমার মেহমান হতে পারেন। আমার বাড়িতে চলুন, একটু বিশ্রাম নিন, খেয়ে যান। এত বিনয়ের সাথে আমন্ত্রণে মুসা আলাইহিস সালাম রাজি হলেন। দুজনে একসাথে সেই কসাইয়ের ছোট্ট বাড়িতে রওনা হলেন। কসাইয়ের বাড়ি ছিল খুব সাধারণ, কাদামাটির দেয়াল, মাটির মেঝে, কিন্তু ঘরের ভিতর ছিল পরিচ্ছন্নতা ও ভালোবাসার ছাপ। বাড়িতে গিয়ে কসাই নিজ হাতে রান্না শুরু করলেন। তিনি চুপচাপ কাজ করছেন, মাঝে মাঝে একটুখানি হাসছেন। মুসা আলাইহিস সালাম কিছু না বলে তাকে তাকিয়ে সব লক্ষ্য করছেন। কিছুক্ষণ পরে কসাই একটা পাতলা পাটির উপর বসে একটি বৃদ্ধা মহিলাকে সেখানে বসালেন। মহিলা শুয়ে আছেন, তিনি অনেক দুর্বল, চলাফেরা করতে পারেন না, মুখে কোনো কথা নাই, কিন্তু চোখে অসীম ভালোবাসা। কসাই সেই বৃদ্ধাকে খুব যত্ন করে জাগালেন, নরম হাতে মাথায় হাত বুলিয়ে দিলেন, তারপর নিজ হাতে রান্না করা খাবার ছোট্ট ছোট্ট করে ভেঙে তার মুখে তুলে দিলেন। পানি খাওয়ালেন, চুল আঁচড়ালেন। মহিলা মুখে কিছু বললেন না, কিন্তু ঠোঁট নড়ে উঠল, চোখে জল এলো। মুখে কোনো ভাষা নেই, কিন্তু মনের ভিতর যেন দোয়া বইছে। অদৃশ্যভাবে যেন তিনি ছেলের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছে। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে তার চোখে ভিজে উঠল। তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, প্রিয় ভাই, এই মহিলাটি কে? তুমি তার প্রতি এত ভালোবাসা, এত যত্ন দেখাচ্ছ কেন? কসাই বিনয়ী করে উত্তর দিলেন, তিনি আমার মা। আমি ছোট্ট থেকেই তাকে দেখেছি অনেক কষ্টে আমাদের লালন পালন করতে। বাবা ছিলেন না, মাই ছিলেন আমাদের পৃথিবী। এখন তিনি খুব বৃদ্ধ হয়ে পড়েছেন, হাঁটতে পারেন না, নিজের কাজ নিজে করতে পারেন না। তাই আমি প্রতিদিন কাজ শেষে তার জন্য খাবার রান্না করি, নিজের হাতে খাওয়াই, যত্ন নেই। এটা আমার জন্য বোঝা নয়, বরং পরম সৌভাগ্য। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার মা কি কিছু বলেন তোমার জন্য? কসাই একটু হেসে বললেন, হ্যাঁ, তিনি দোয়া করেন আল্লাহ যেন তোকে এমন এক মানুষের সাথে সাক্ষাৎ করিয়ে দেন যে আল্লাহর প্রিয়। হে আল্লাহ, আমার ছেলেকে এমন মানুষের সঙ্গে দেখা করাও যাতে তুমি ভালোবাসো। জানি না তার এই দোয়া কতটা শক্তিশালী, কিন্তু প্রতিদিন আমি এই দোয়া শুনে কাঁদি। এই কথা শুনে মুসা আলাইহিস সালামের চোখে ছলমল করে উঠল। তিনি বললেন, হে ভাই, তুমি জানো না তুমি কে? আমি আল্লাহর রাসূল। আমি এসেছি কেবল তোমাকে খুঁজতে। তুমি সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কসাই তখন অবাক হয়ে গেলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না
তার কানকে। তিনি কাঁদতে লাগলেন, মাটিতে পড়ে সেজদা করলেন, বারবার বলছিলেন, আল্লাহ, আমি কি করেছি যে আপনি আমাকে ভালোবাসেন? আমি তো একজন সাধারণ কসাই। মূসা আলাইহিসসালাম বললেন, তুমি যেটা করো সেটাই বিশেষ। তুমি একজন মার খেদমত করো, তুমি তাকে ভালোবাসো, যত্ন করো, তার দোয়া পাও। আর মায়ের দোয়া এমন এক শক্তি যা আসমান কাঁপিয়ে দেয়। তুমি সেই দোয়ার বরকতে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছো। প্রিয় ভাইয়েরা, গল্পটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।